সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব যে অ্যাপ্লিকেশন ব্যবহার করার ফলে আপনিও আপনার টাইপিং স্পিড বহুগুণ বাড়িয়ে নিতে পারবেন। আমরা সেই অ্যাপ্লিকেশন একদম আজকের এই পর্বে A to Z কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং প্রপার ওয়েতে কিভাবে অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করবেন একদম স্টেপ বাই স্টেপ দেখব আমরা। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আপনার ল্যাপটপ অথবা পিসিতে ইন্টারনেট কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়ার পরে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। ক্রোম ব্রাউজার হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, আবার গুগল এডস ব্রাউজার হতে পারে বা অন্য কোনো ব্রাউজার হতে পারে। তাহলে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে লিখব টাইপিং মাস্টার। টাইপিং মাস্টার লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে প্রথমেই যে অ্যাপ্লিকেশনটি শো করবে অর্থাৎ যে ওয়েবসাইটটি শো করবে সেটা হচ্ছে টাইপিং মাস্টার এবং টাইপিং মাস্টারের লোগো হচ্ছে টি। এই ওয়েবসাইটে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। তারপরে এখান থেকে একটু নিচের দিকেই স্ক্রল করলে দেখতে পাবেন ফ্রি ডাউনলোড। এই ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করতে হবে। তারপরে দেখুন ডাউনলোড নাও। এই ডাউনলোড নাও লেখার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার যদি পূর্বে থেকে টাইপিং মাস্টার সফটওয়্যারটি বা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা থেকে থাকে সেক্ষেত্রে এই ধরনের ইন্টারফেস প্রদর্শিত হবে। তো আমি যদি এটা আবার ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে ওকে করতে হবে। তারপর যদি ডাউনলোডে ক্লিক করি ডাউনলোড হয়ে যাবে। আর এই ইন্টারফেস আসার কারণ হচ্ছে আমার আইডিএম সফটওয়্যারটি ইনস্টল করা আছে। এটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, যেটার মাধ্যমে যে কোনো ফাইল দ্রুত গতিতে ডাউনলোড করা যায়। তো আপনার যদি আইডিএম না থেকে থাকে আইডিএম ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনার আইডিএম না থাকলে আমি যদি আমার আইডিএম সফটওয়্যারটি অফ করে দিই, আইডিএম এক্সটেনশনটা অফ করে দিলাম, এবার যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে আপনাদের সামনে ঠিক এইভাবে ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড না ক্লিক করলাম, তারপরে দেখুন ঠিক এই যে উপরের দিকে অ্যাড্রেস বারের ঠিক ডান পাশে এখানে ডাউনলোডের একটা আইকন আছে। এখানে মূলত আপনার সফটওয়্যারটি বা অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এটার উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এই ধরনের একটা পপ আপ উইন্ডো আপনাদের আসতে পারে। এটা হচ্ছে সেভ ব্রাউজিং ইজ অফ। এই ধরনের একটা ইন্টারফেস যদি আসে সেক্ষেত্রে আপনি কি করবেন? ডাউনলোড আনভেরিফাইড ফাইল এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে কি হবে? আপনার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। হওয়ার পরে দেখুন এইভাবে প্রদর্শিত হবে। এখানে ক্লিক করলে এটা পেয়ে যাবেন, অথবা আপনি থ্রি ডট থেকে যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন তারপরে এখানে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো পাওয়ার পরে জাস্ট অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে জাস্ট রান, এই রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে ইয়েস পারমিশন দিতে হবে। এখানে আমি ইয়েজে ক্লিক করলাম। ইয়েজে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখুন এই ধরনের একটা পপ আপ উইন্ডো আসবে, সেট আপ ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ, তো ইংলিশে থাকবে। জাস্ট আপনারা কী করবেন? ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে একটু ওয়েট করি। তারপরে দেখুন এই ধরনের ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে নেক্সট, তারপরে তাদের লাইসেন্স এগ্রিমেন্ট আছে, এটা চাইলে পড়ে নিতে পারেন। আর না চাইলে এখানে দেখেন আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, মানে তাদের এগ্রিমেন্টের সাথে আপনি কি সম্মতি প্রকাশ করলেন। তাহলে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, তারপরে ইনস্টল করলেই এটা কয়েক সেকেন্ড সময় নেবে। কয়েক সেকেন্ডের ভিতরে এটা কি হবে? ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করি। আর এখন চাইলে আপনারা এই ব্রাউজারটা মিনিমাইজ করে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
দেখুন এটা ফাইনালি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যদি জাস্ট ফিনিশে ক্লিক করি তাহলে এটা অটো টাইপিং মাস্টারটা কি হবে, অন হয়ে যাবে। আর আপনার ডেস্কটপের দেখুন টাইপিং মাস্টারের আইকন চলে আসছে। তো তারপরে দেখুন এই ধরনের ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে। তারপরে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এন্টার ইউর নেম, এখানে আমি আমার নেম দিছি, এখানে আপনারা আপনাদের কি নেম এখানে লিখে দিতে পারেন। এখানে যে নেম দিবেন সেই নেমের উপরে মূলত এখানে আপনি কি কি কাজ করবেন না করবেন সব এই নেম দিয়ে শো করবে। তারপরে জাস্ট এন্টারে ক্লিক দিবেন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তারপরে ইয়েস দিলাম, ইয়েসে দেওয়ার পরে দেখুন এখানে গেমস এই ধরনের একটা সেকশন দিয়ে ওখানে নেম দেওয়ার পরে এন্টার দিলে এই ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে। আসার পরে দেখুন এখানে গেমস, এই গেমসে ক্লিক করবেন। আচ্ছা, গেমসে ক্লিক করার পরে আমি আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনাদের যদি এটা ভুল করে কেটেও যায় তাহলে কিভাবে টাইপিং মাস্টারটা ওপেন করবেন। দেখুন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তারপরে এটা ওপেন হবে, অথবা আপনি আরেকভাবে ওপেন করতে পারেন যে আপনার উইন্ডোজ আইকনে ক্লিক করবেন, এখানে যদি একটু স্ক্রল করেন নিচের দিকে দেখুন টাইপিং মাস্টার লেখা আছে যে টাইপিং মাস্টার, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এই দেখুন টাইপিং মাস্টার, এখানে ক্লিক দিলে কি হবে আপনার টাইপিং মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। ঠিক আছে, তো আরেকভাবে এখানে সার্চ করার মাধ্যমে আপনি টাইপিং মাস্টারটা পেয়ে যাবেন। দেখুন এই যে পেয়ে গেছি, জাস্ট ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন এই সেম ইন্টারফেস আসবে। আসার পরে আবার কন্টিনিউ, এখানে নেম, তো এন্টার, তারপরে দেখুন এখানে গেমস, এই গেমসে মূলত আমরা ক্লিক করব। আমরা এদিকে কোথাও ক্লিক করব না, আমরা ডিরেক্ট গেমস, এই গেমসে ক্লিক করব। গেমসে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে। তো কোথা থেকে শুরু করবেন, আপনারা একবারে নিচের দিকে খেয়াল করেন এবিসি স্পিড রেস, এবিসি স্পিড রেস, এটার নিচে দেখুন এ মাইনাস বা হাইফেন জেড এবং তার পাশে দেখুন একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করেন এখানে দেখেন আরও কিছু সেকশন ওপেন হচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, এই যে এ টু জেড এটা ক্লিক যে বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন। তারপরে জাস্ট নিচের দিকে দেখুন স্টার্ট, এই স্টার্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নেক্সট ক্লিক করলে দেখুন এবিসি এখানে চলে আসবে, একবারে এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে সেই লেটার চলে আসবে। এবার আপনাদের কি করতে হবে, আপনাদের কিবোর্ডে যেভাবে আপনাদের কিবোর্ডে আঙ্গুল বসানো আমি দেখাইছি ঠিক সেভাবে আঙ্গুল বসাইতে হবে। বসানোর পরে যে আঙ্গুল দিয়ে যে লেটার সেই লেটারেই আপনাকে কি করতে হবে, এবার এখানে প্রেস করতে হবে। দেখুন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, এইভাবে আপনাকে যতক্ষণ না পর্যন্ত আপনার আঙ্গুলের জড়তা দূর হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনাদের কি করবেন, এইভাবে টাইপ করতে থাকবেন। তো গেম ওভার হয়ে গেছে, তারপরে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ওকে, তারপরে দেখুন আবার এই যে এবিসি স্পিড রেস আসছে, আবার স্টার্টে ক্লিক করুন, আবার নেক্সট, দেখুন আবার সেম এবিসিডি চলে আসছে। আবার টাইপ করবেন এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, তো এইভাবে অনেকবার করার পরে আপনারা কি করবেন, এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে নিচের যে অপশনগুলো আছে এগুলোও প্র্যাকটিস করে নেবেন। এবারে দেখুন জেড থেকে এ, অর্থাৎ জেড আগে শো করবে, তারপরে একবারে লাস্টে থাকবে কি এ। তাহলে ওকে, আবার কিবোর্ডে হাত বসান। এবার কী করতে হবে, জেড জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ টি এস আর, তারপরে কিউ পি ও এন এম এল কে জে আই এইচ জি এফ ই ডি সি বি এ। ওকে, তো এটাও প্র্যাকটিস করে নেবেন। তারপরে দেখি আমরা তারপরে কি আছে। তারপরে দেখুন স্মল লেটার এবিসিডি, তারপরে কি ক্যাপিটাল লেটার এবিসিডি। দেখুন এটা যদি আমি যাই, এই দেখুন স্মল লেটার তারপর ক্যাপিটাল লেটার, স্মল লেটার ক্যাপিটাল লেটার, এইভাবে শুরু করছে। তাহলে কীভাবে টাইপ করবেন, এই যে এ, তারপরে এই ক্যাপিটাল লেটারে কীভাবে টাইপ করবেন, আপনার যে শিফট আছে শিফট চাপে ধরে এ চাপুন, দেখুন হয়ে যাবে। তারপরে বি আবার শিফট বি, সি আবার শিফট সি, ডি আবার শিফট ডি, ই আবার শিফট ই। ওকে, তাহলে মূলত আপনি এভাবে সুন্দরভাবে কী করতে পারবেন, টাইপ করতে পারবেন। ওকে, তারপর যদি অপশনগুলো আমরা একটু দেখে আসি, এখানে ঠিক আছে নিউমেরিকের ক্ষেত্রেও নিউমেরিকটা প্র্যাকটিস করে নেবেন। দেখুন আমি যদি নিউমেরিকটা ক্লিক করি, তারপরে স্টার্ট নেক্সট,
এবারে এখানে আপনার নিউমেরিক অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত এই যে 10টা ডিজিট আছে এই 10টা যেখানে চলে আসে। এবার আপনার যে কিবোর্ডের ডান পাশে নিউমেরিক অর্থাৎ নাম্বার প্যাড যে আছে সেখানে দেখুন, সেখানে হচ্ছে মূলত 5 যে আছে এই 5 মূলত হচ্ছে সেন্টার অর্থাৎ মিডিলে আছে 5। এই 5-এ মূলত আপনার তর্জনী যে আঙুল আছে সেই তর্জনী আঙুলটা রাখতে হবে। তারপরে নিচের দিকে একটু খেয়াল করুন, নিচের সারিতে কি আছে 1 2 3 এবং 5-এর উপরে কি আছে 7 8 9। ওকে, আর 5-এর যে সেটা আছে 4 5 6। তাহলে 5-এর তর্জনী আঙুলটা রাখতে হবে, রেখে আপনার টাইপ করতে হবে। তাহলে 3 আছে কি নিচে 3 1 4 1 5 9 2 6 5 3 5 8 9 7 9 3 2 3 8 4 6 2 6 4 3 3 8 3 2 7 9 5 0 2 8 8 4 1 9 7 1 6 9 3 9 9। বুঝতে পারছেন? এইভাবে এটা প্র্যাকটিস করবেন, তাহলে আপনি দ্রুত কি করতে পারবেন, এখানেও টাইপ করতে পারবেন। আচ্ছা, তারপরে এবিসি স্পিড রেস এটা সম্পন্ন করার পরে আপনারা কি করবেন, উপরের দিকে খেয়াল করুন বেবলস লেখা আছে। এই বেবলসেও এখানে এ থেকে জেড এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে যদি ক্লিক করুন এখানে আরও অনেক সেকশন ওপেন হবে। তাহলে এ থেকে জেড স্মল লেটারে আছে, তাহলে এটাই থাকবে। তারপরে স্টার্টে ক্লিক করেন, তারপর নেক্সট করলে কি হবে দেখুন, অর্থাৎ বেবল অর্থাৎ বেলুনের গায়ে লেটারগুলো থাকবে। তো এবার আপনাকে কি করতে হবে, সেগুলা দেখে দেখে টাইপ করতে হবে। তো ডি সি এ এক্স আর এভাবে টাইপ করার ফলে এক পর্যায়ে দেখবেন এই লেটারগুলো দ্রুত উপরের দিকে উঠতে থাকবে। তো আপনাকেও কি করতে হবে, দ্রুত টাইপ করতে হবে। আর এইভাবে মূলত আপনার স্পিডটা বাড়তে থাকবে। তো দেখুন জে এক্স এল, তারপরে জে ওয়াই ও ডি এস এম এ কে টি ভি পি জেড টি সি এল ও জেড ডাব্লিউ জে ই সি এল জি টি বি সি। তো এইভাবে দেখুন স্পিডটা কিন্তু উপরে দ্রুত বাড়তেছে, মানে উপরের দিকে দ্রুত কিন্তু লেটারগুলো উঠতেছে। তো আপনাকে কী করতে হবে, দ্রুত এইভাবে টাইপ করতে হবে। ঠিক আছে, এই যে তো এটা ওইভাবে প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করার পরে আর এখানে দেখুন যদি আপনি 6 বার মিস করেন, যদি না টাইপ করতে পারেন, লেটারগুলো যদি উপরের দিকে উঠে চলে যায়, তাহলে এইভাবে যদি মিস করেন 6 বার হলে গেম ওভার হয়ে যাবে। তখন আবার পুনরায় এগেন কী করবেন, ট্রাই করবেন। ঠিক আছে, তো এইভাবে এটা হয়ে গেলে সেম নিচে স্মল লেটার ক্যাপিটাল লেটার এটা শো করবে বেলুনের গায়ে, অর্থাৎ লেটারগুলা লেখা থাকবে, আপনাকে টাইপ করতে হবে। তারপরে নিচের টপ প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করার পরে ডান পাশে দেখুন ওয়ার্ডট্রিসের মধ্যেই দেখুন এখানে আবার অনেক অপশন আছে অ্যানিমালস। এখানে যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি দেখুন এখানে অনেক অপশন আছে। এখানে প্রথমে হচ্ছে অ্যানিমালস, তারপরে কার্স, কমন, কান্ট্রিজ, ইজি ওয়ার্ডস, নেমস, তারপরে কি নাম্বারস। এখানে মূলত আপনার টাইপিং স্পিডটা দ্রুত গতিতে আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন কিভাবে এটা প্র্যাকটিস হয় বা প্র্যাকটিস করবেন। অ্যানিমালস, তো অ্যানিমালস দিয়ে আমি শুরু করি, তারপরে স্টার্ট, নেক্সট। এবার দেখুন উপর থেকে লেখাটা কি নিচের দিকে পড়তে থাকবে। তো এই পড়ার আগে মূলত আপনাকে টাইপ করতে হবে। তাহলে কি লেখা আছে, স্কিউরেল, SQUIRREL, তারপরে স্পেস দিবেন, দেখুন আরেকটা লেখা চলে আসবে। কি লেখা আছে, ইলক, ELK, স্পেস দেন, আবার আরেকটা ওয়ার্ড চলে আসবে। ওকে, এটাও টাইপ করেন, স্পেস আরেকটা। এইভাবে দেখেন এক পর্যায়ে কত দ্রুত উপর থেকে নিচের দিকে ওয়ার্ডটা নামতে থাকে। ওকে, স্পেস, তারপরে ওয়াটার, স্পেস, ক্যাট, তারপরে দেখেন সি হর্স, ওকে, তারপরে ব্যাট, তারপরে মাংকি, ওকে, তারপরে শিল, টাইগার, স্পেস, গরিলা, তারপর বিভার, তারপর লিংস, ডাইনোসর, ফক্স। দেখুন লেখাগুলো কত দ্রুত উপর থেকে নিচের দিকে পড়তেছে। আর আপনাকে কিন্তু দ্রুত গতিতে কী করতে হবে, টাইপ করতে হবে। উল্ফ, পেঙ্গুইন, হর্স, মোস, তারপর অ্যান্টলপি, ডলফিন, PSIN, তারপর জেব্রা। দেখুন স্পিড কিন্তু অনেক বেড়ে গেছে, মানে দ্রুত গতিতে উপর থেকে নিচের দিকে পড়তেছে।
আর আপনাকেও দ্রুত গতিতে কী করতে হবে, ওয়ার্ডগুলো লিখতে হবে, নাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনাকে এখানে কাজ করতে হবে বা টাইপ করতে হবে। দেখুন লেখাগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। ওকে, ঈগল, প্যারট, ক্যামেল, আর্মাডিলো, ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে এক পর্যায়ে যত মিস করবেন উপরের দিকে এটা কি হবে, এটা পূর্ণ হতে থাকবে, পূর্ণ হলে পরে এক পর্যায়ে এটা গেম ওভার হয়ে যাবে। তো আবার নেক্সট ওকে করেন। তারপর অ্যানিমালসগুলো আপনি চাইলে নিচেরগুলো প্র্যাকটিস করতে পারেন কার, তাহলে বিভিন্ন যানবাহনের যে যানবাহন আছে সেই ওয়ার্ডগুলো আসতে থাকবে, কমন নেম যেগুলো আছে সেগুলো আসতে থাকবে। কান্ট্রি, দেন কান্ট্রি যদি প্র্যাকটিস করেন স্টার্টে ক্লিক করলাম, দেন বিভিন্ন দেশের নাম আসবে। এই যে তাহলে বেলারুস, BELARUS, বেলারুস। তারপর হন্ডুরাস, এটা কিন্তু শিপ চাপে ধরে এইচ, তাহলে ক্যাপিটাল লেটার এইচ হবে। আর তারপরে এগুলো হচ্ছে স্মল লেটার, পানামা, ওকে, বেনিন, তারপরে হচ্ছে ইজিপ্ট, বারকিনা, তারপরে কি আছে হেসো, ওকে, স্লোভেনিয়া, ক্রিবাটি, বেলজিয়াম, জিম্বাবুয়ে, স্পেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এখানে টাইপ করতে হবে। এইভাবে ওয়ার্ডপ্রেস এখানে সবগুলো আপনি কি করবেন, একটার পর একটা কমপ্লিট করবেন। অ্যানিমালস, তারপরে কার্স, কমন, কান্ট্রি, ইজি ওয়ার্ডস, নেমস, তারপরে নাম্বারস। এই নাম্বারগুলো এখানে কি করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। তো এইভাবে যদি আপনি প্রত্যেকটা স্টেপ অর্থাৎ ABC স্পিড রেস এখানে যা যা আছে সব কিছু কমপ্লিট করবেন, তারপরে বেবলসের ভিতরে যা যা আছে সব কমপ্লিট করবেন, তারপরে ওয়ার্ডপ্রেস এখানে আসবেন। ডিরেক্ট এই জায়গায় আসবেন না, এই সেকশনগুলো অর্থাৎ এখানে যে সেকশনগুলো আছে এগুলো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এবং বেবলসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আপনি ওয়ার্ডপ্রেস এখানে আসবেন। এখানে আসার পরে প্রত্যেকটা এখানে অ্যানিমালস থেকে একবারে নাম্বারস পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডই বা প্রত্যেকটা সেকশনে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি ডেইলি যদি রেগুলার 2 ঘন্টা সময় যদি ব্যয় করেন, আপনার দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার টাইপিং স্পিড বহুগুণে বেড়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে টাইপিং মাস্টার কীভাবে ব্যবহার করবেন। তারপরে দেখেন আরেকটা অপশন আছে ক্লাউডস। এই ক্লাউডস কি, ক্লাউডসের মধ্যে সেম জিনিসগুলো আছে। দেন অ্যানিমালস স্টার্ট করেন অর্থাৎ মেঘের উপরে মূলত ওয়ার্ডগুলো থাকবে। দেখেন এই যেভাবে আপনার কী করতে হবে, ওই যে দেখে দেখে টাইপ করতে হবে, স্পেস দিবেন আরেকটা মেঘে যাবে, অর্থাৎ যে মেঘের মধ্যে ওয়ার্ডগুলো আছে সেই মেঘে স্পেস দিয়ে দিয়ে নিয়ে যাইতে হবে। দেখুন এখানে নাই, তাহলে এই যে উপরের দিকে আছে, তাহলে এই যে স্পেস দেন চলে গেছে। স্কিউরেল, REL, আবার স্পেস দেন, দেখেন নিচের মেঘে চলে আসছে। তারপরে দেখেন ওই যে ওই মেঘে আছে, স্পেস দেন, দেখুন চলে যাবে। ওকে, স্পেস দেন, নিচে চলে গেছে। এক পর্যায়ে এই মেঘগুলো কি দ্রুত বাম দিকে যেতে থাকবে আর আপনাকেও দ্রুত টাইপ করতে হবে। তো এইভাবে মূলত আপনি যদি কন্টিনিউয়াসলি রেগুলার করতে থাকেন প্র্যাকটিস, আশা করি এক সপ্তাহের মধ্যে আপনার টাইপিং স্পিড বহুগুণে বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এইভাবে প্র্যাকটিস করতে থাকুন, টাইপিং স্পিড বাড়বে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।